দ্য সাইলেন্ট ক্রাই। আমার ছবির বিষয় হচ্ছে যে যীশু খ্রিস্ট তার জীবন উৎসর্গ করেছিলেন পৃথিবীতে শান্তি, ভালোবাসা আর ক্ষমা আনার জন্য। কিন্তু আজকের দিনে তিনি যদি আসতেন এবং দেখতেন যে দেশে দেশে যুদ্ধ চলছে, নগর যুদ্ধ বিধ্বস্ত, শিশুরা অসহায়, শৈশব বিপন্ন, তাহলে তিনি হয়তো নীরবে কাঁদতেন আর ভাবতেন তার এই জীবন উৎসর্গ কি তাহলে বৃথায় গেল। আমার ছবিতে একটি যুদ্ধ বিধ্বস্ত শহরকে দেখানো হয়েছে, আর সেখানে 3টি শিশু খুব অসহায়ভাবে তাকিয়ে আছেন। আর একটি খবরের কাগজের টুকরে ওয়ার লেখা আছে, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে এই যুদ্ধ বিধ্বস্ত অবস্থা। একটি টেডি বিয়ার আতপোড়া অবস্থায় পড়ে আছে, যেখানে বিপন্ন শৈশবকে চিহ্নিত করা হয়েছে। এটি মোবাইল ফোন পড়ে আছে, যেখানে বর্তমান সভ্যতাকে বোঝানো হয়েছে। এবং দূরে একটি যীশুখ্রিস্টের চিহ্ন অর্থাৎ ক্রুশ, সেটা প্রজ্বলিত হয়ে এখনও আশার আলো দেখাচ্ছে, যে এখনও হোপ শেষ হয়নি, আশা এখনও শেষ হয়নি। সেখান থেকে তিনি যেন আশার আলো দেখাচ্ছেন। আর যিশু নিজেও যেন এখানে অসহায়, তিনি নীরবে কাঁদছে এবং তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে আসছে। এই আমার ছবির বিষয়। He's an 85% specially able, but then extraordinary accolades আছে ওনার। উনি আর্টিস্ট, এডুকেটর, উনি ভোকালিস্ট, পেইন্টার, তার সাথে সাথে একটা স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, আর অনেক অনেক সোশ্যাল ওয়ার্ক করেন স্পেশালি এবলের জন্যে কৃষ্ণনগরে। তার একটা আর্ট আমরা এখন এখানটায় দেখছি, উইচ ইজ সেড অ্যাজ দ্য সাইলেন্ট ক্রাই, যেখানে দেখানো হয়েছে যীশু খ্রিস্টকে। খুব উনি হেল্পলেসলি কাঁদছেন, তার হাতের কাছে আছে একটা পোড়া টেডি বিয়ার, আর 3টে বাচ্চা সেই মানুষটাকে দূর থেকে দেখছে চোখে জল নিয়ে। তার সামনে আছে আমাদের সিভিলাইজেশনের মডার্ন স্মার্টফোন। মানে আমরা দেখাতে চাইছি আমরা যতই সিভিলাইজড হই, কিন্তু আমাদের মধ্যে বারবারিক যেই ক্রিমিনাল বা যেই ধ্বংস করা যে মানবিকতা এখনও আছে, আমরা সেখান থেকে বেরোতে পারছি না। একটা নিউজ পেপার আছে যেখানটা লেখা আছে বড় বড় করে WAR, ওয়ার, মানে শান্তির কোনো সাহস বা আশা আমরা আসছে কালে দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি এটা আমাদের ফার্স্ট টাইম কলকাতা এক্সিবিশন করছি। এর আগে আমরা ছোট পরিসরে কৃষ্ণনগরে আরও বেশ কিছু এক্সিবিশন করেছি। আমাদের গ্রুপের নাম ক্রোমাটা। তো ক্রোমাটার পরিবারের মধ্যে কৃষ্ণনগরের অনেকে রয়েছে, এবং এই এক্সিবিশনে মেনলি আরও নানান জায়গা থেকে সকলে এসছে। আমাদের উদ্দেশ্য এটাই মেন, যে যারা আর্ট কলেজ পাস আউট বা আর্ট কলেজে পড়ছেন, তারা তো ফেসটা পান এবং জায়গা বেশ তাদের একটা অভিজ্ঞতা রয়েছে, কিন্তু যারা প্রফেশনালি হয়তো আর্টের সঙ্গে যুক্ত নন, তবু আঁকা ভালোবাসেন, তো তাদেরকেও আমরা জায়গা করে দেওয়ার একটা চেষ্টা করেছি। তো আজকের রেসপন্স দেখে ভালোই লাগছে, কারণ ICCR-এ কৃষ্ণনগর থেকে সকলকে অ্যারেঞ্জ করে নিয়ে আসে, এবং শুধু কৃষ্ণনগর নয়, তার সঙ্গে আরও যেসব জায়গায় আর্টিস্টরা রয়েছে, উড়িষ্যা থেকেও আর্টিস্টরা আসছেন, তাদেরকে একসঙ্গে নিয়ে এসে এক ছাতার তলায় রাখতে পেরে বেশ ভালো লাগছে। আর ক্রোমাটার সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই আমাদের সহযোগিতার জন্য। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে দেবপমের রিপোর্ট, এস নিউজ।